আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রোজার দিন বেশি কিছু কথা বলা যাবে না। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে 4টি রোজা চলে যাচ্ছে, 3টি গত হয়ে গেছে, আজকে 4টিতে পূর্ণ হতো, আর মাত্র 26টি। এভাবেই দেখতে দেখতেই পার হয়ে যাবে। দয়া করে কেউ খামতি করবেন না বা ভাঙবেন না। এই দিন কোটি টাকা দিলেও আর ফিরে পাবেন না। এই যে আমরা 30টা রোজা করব, এর পুরস্কার আল্লাহ নিজে হাতে দিবে। সুবহানাল্লাহ। এত বড় সৌভাগ্য আমরা হতে পারলে কি একটা আনন্দ পরকালের জন্য। আমরা সবাই চেষ্টা করব, গুরুত্বপূর্ণভাবে আমরা মাথায় নিব যে এই শ্যাম নষ্ট করব না। আর একটা কথা, কারোর সাথে রোজা থেকে মিথ্যা কথা বলবেন না এবং হালাল খাবার খাওয়ার চেষ্টা করবেন। আমরা সবাই চেষ্টা করব নলেজে রাখবো এই খাবারটা কী খাচ্ছি। আর ভুল করে যদি খেয়ে ফেলেন, হাতে হাত ফেলে তওবা করবেন যে আল্লাহ, শয়তানের পাকচক্করে আমি খেয়ে ফেলেছি। আপনি ভুল বুঝতে পারবেন যে না, এটা তো আমি জেনে শুনে খাইনি। আর জেনে শুনে খেলে কিন্তু হবে না, নষ্ট হয়ে যাবে। আমরা অনেক গুরুত্বপূর্ণভাবে চলবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ভালোভাবে থাকবো সবাই মিলেমিশে। ইফতারের দাওয়াত দেবো সবাইকে, তারাবি 5 ওয়াক্ত সালাত আদায় করবো, ভালোভাবে চলবো। বিশ্বাস নাই, কখন আছি কখন নাই, বেঁচে আছি এই আশ্চর্য, তাই না? আমাদের দম পাড়ায় গেলে আমরা সব শেষ, কিছুই থাকবে না, একটা ডাঁটাও নিয়ে যেতে পারবেন না। কিন্তু আপনার যদি ভালো আমল সঞ্চয় আপনাদের থাকে, পরকালের জন্য কি কাজে লাগবে, সকল আমরা পস্তাবনা যে ভালো কাম করেছি। এত কিছু আমরা নিয়ামত খাই, আল্লাহর নিয়ামত খাই, একটার যদি হিসাব চাই তাই তো আমরা দিতে পারবো না। তাইলে আল্লাহর গোলামি, নবীর সুন্নত মানতে আমাদের সমস্যা কোথায়? একটু কষ্ট হবে, কষ্ট না করলে তো ফল পাবো না, তাই না? অবশ্যই আমরা একটু কষ্ট করে যাব। আর আপনি যতই জব করেন, পরিশ্রম করেন, কষ্ট করার পরে তো আপনাকে বেতন দেয়, মজুরি দেয়, টাকা দেয়, পয়সা দেয়, কত অর্থ সম্পদ দেয়। আপনি কি বাড়ি বসে থাকলে পাবেন? নিজে ভালোভাবে চলবো ইনশাল্লাহ। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা করে দেবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।